বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে গ্রিন ফোর্স বাংলাদেশের পক্ষ থেকে আমি মিকাইল রহমান জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আমি সারা বাংলাদেশব্যাপী গ্রিন ফোর্সের সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি। কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম ঢাকার কুরবানির বাজারে একজন গরু ব্যবসায়ী তার 4টে গরু বিক্রির টাকা লুটপাট হয়ে গেছে, এখনও কোনো সমাধান হয়নি। আরেকটি হাটের খবর, একজন গরু বিক্রেতার গরু বিক্রির সম্পূর্ণ টাকাটাই ছিল নকল, কোনো সমাধান হয়নি। আমি জানি না আইন প্রয়োগকারী সংস্থা কী কাজ করছে। এই গরিব মানুষদের কান্না, তাদের চোখের পানি, এটা হৃদয়স্পর্শী, এটাকে মেনে নেওয়া যায় না। যারা এই অপকর্মগুলি করছে, এই দুর্বৃত্ত অপরাধী, এদেরকে এই হাটেই ধরে গরুর রশি দিয়ে এদেরকে ওখানেই ফাঁসি দেওয়া উচিত। তা না হলে এই গল্প বন্ধ হবে না। গরিব মানুষ তাদের চোখের পানি ধরতেই থাকবে। আমি আরেকটি ব্যাপারে একটু সতর্কবাণী দিচ্ছি। রিসেন্টলি আমরা শুনতেছি এবং পত্রপত্রিকা, টেলিভিশনে দেখছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কুরবানি নিয়ে যে নাটক শুরু হয়েছে, এটা ধর্মের বিরুদ্ধে, এটা ধর্মকে অবমাননা, মুসলমানের বিরুদ্ধে রীতিমতো একটা অত্যাচার। আমরা এই সাম্প্রদায়িক দাঙ্গা, আমি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, এটি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিপদের গন্ধ পাচ্ছি। একই সাথে ভারতের বিএসএফ উস্কানিমূলকভাবে আমাদের জমি, বাংলাদেশের জমি দখল করার যে পায়তারা করছে, এটা রীতিমতো একটা অশনি সংকেত। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি দেশবাসী এবং গ্রিন ফোর্সের প্রতিটি সদস্যর দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের দেশে কোনো অবস্থাতেই দানা বাঁধতে না পারে। বাংলাদেশ একটি ধর্মীয় সাম্প্রতিক দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভ্রাতৃত্ববোধ নিয়ে আমরা শান্তিতে আছি। এটাকে নৎসাৎ করার যে ষড়যন্ত্র চলছে, এটাকে আমরা রুখে দিব। কোনো অবস্থাতেই আমাদের দেশে এই ঘটনা ঘটতে দিব না। আমি একই সাথে আপনাদেরকে জানাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল আমাদের সীমান্তের কাছাকাছি ফেন্সিডিল যে কারখানা, সেখানে প্রোডাকশনকে ডবল করা হয়েছে ঈদ উপলক্ষে। বাংলাদেশের চোরাই পথে এগুলিকে ঢেলে দেওয়ার জন্য হাজার হাজার ফেন্সিডিল
এদেশে পাঠানোর ব্যবস্থা চলছে। এটি একটি চক্রান্ত, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা। আমরা কোনো অবস্থাতেই এটা হতে দিব না। আমরা সমগ্র দেশের মানুষ একসাথে এটাকে রুখে দিব। আমি গ্রিন ফোর্সের সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোথাও কোনো এই ধরনের ষড়যন্ত্রের আলামত পেলে, আভাস পেলে দেরি না করে প্রশাসনকে জানাবেন। এদেশে সরকার আছে, এদেশের মানুষ আছে, আমরা একত্রিতভাবে এইসব সমস্যার মোকাবেলা করব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে।